নমস্কার, WBCS মেড ইজিতে আপনাদের স্বাগত। আজকের টপিক হচ্ছে যে বাংলা স্পিকিং, রাইটিং, রিডিং অ্যাবিলিটি মাস্ট ফর WBCS exam or not. Whether fluency in Bengali writing, reading and speaking necessary in WBCS exam. নন-বেঙ্গলি স্টুডেন্টদের বিশেষত এই প্রবলেমটা হয়ে থাকে। যদিও বেশ কিছু বাঙালি ছেলে মেয়ে আছে যারা বরাবরই স্কুল লাইফে বাংলা ছাড়া অন্য সাবজেক্ট যেমন হিন্দি বা ইত্যাদি নিয়ে পড়াশোনা করেছে, আর কিছু নন বেঙ্গলি স্টুডেন্টস আছেন যারা এই WBCS পরীক্ষা দিচ্ছেন। তাদের সকলের মনেই একটা কোশ্চেন যে বাংলা লেখা, পড়া এবং বলা এই তিনটে WBCS পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিনা। উত্তরটা হচ্ছে হ্যাঁ। এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেটা হচ্ছে WBCS এর নোটিফিকেশন, তার একটা অংশ। সেখানে কোয়ালিফিকেশনে বলা হচ্ছে ability to read, write and speak in Bengali। এটা কিন্তু থাকতে হবে as a qualification, but not required for those candidates whose mother tongue is Nepali। এটা 2016 একটি গভর্নমেন্ট অর্ডারের মাধ্যমে নেপালি যাদের মাদার টাং বা মাতৃভাষা তাদের ক্ষেত্রে এই নিয়মটি বাদ দেওয়া হয়েছে। সুতরাং বাংলায় লেখা, পড়া এবং বলার ক্ষমতা রাখতে হবে। এবার প্রশ্নটা হচ্ছে যে এই টেস্টটা কখন হবে? অ্যাট প্রিলিমিনারি এক্সাম? নো, এখানে বাংলার লেখা, পড়া বা বলার কোনো টেস্ট হয় না। অ্যাট মেইন এক্সাম? নো, এখানেও বাংলা লেখা, পড়া বা বলার কোনো টেস্ট হয় না। যদিও একটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনাকে নিতে হবে, সেটা আপনি চাইলে বাংলা ছাড়াও হিন্দি, আরবি বা যেগুলো আছে নেপালি, উর্দু, এগুলো নিতে পারেন। সুতরাং এখানেও আপনার বাংলার কিন্তু কোনো টেস্ট হচ্ছে না, কিন্তু ইন্টারভিউতে গিয়ে থার্ড স্টেজে গিয়ে এটা কিন্তু টেস্ট হবে। কি করে টেস্ট হবে? জেনারেলি বাংলায় বলতে বলা হয়, বাংলায় এক দুটো লাইন লিখে দেখাতে বলা হয়, কখনো বা বাংলায় ডিকটেশনও দেওয়া হয়, সে ডিকটেশনটা এক দু লাইন লিখতে পারছে কিনা দেখার জন্য। আবারও এখানে বলার বক্তব্য যে নেপালি মাদার টাং যাদের আছে, নেপালি ল্যাঙ্গুয়েজ, তাদের ক্ষেত্রে কিন্তু এই রুলটি খাটে না। এবার প্রশ্ন হচ্ছে, বাংলা যদি আপনি না বলতে, লিখতে বা পড়তে পারেন তাহলে কি হবে? আপনাকে কিন্তু ডিসকোয়ালিফাই করা হবে, ফেল করানো হবে না। মানে আপনি যদি ভাবেন যে ঠিক আছে আমি মেইন পরীক্ষায় প্রচুর মার্কস তুলে রাখবো, মেইন রিটিন পরীক্ষায় প্রচুর মার্কস তুলবো, ওদিকে ইন্টারভিউতে আমাকে যদি জিরো দেয় তাতে কোনো যায় আসে না, কারণ আমি বাংলা জানি না, তার জন্য আমি জিরো পেলেও পেতে পারি। এটা কিন্তু হবে না। আপনাকে কিন্তু জিরো ওনারা দেবেন না, ওনারা আপনাকে ডিসকোয়ালিফাই করবেন, ফেল করাবেন না, কারণ এটা কোয়ালিফিকেশনের আন্ডারে ছিল, আপনি বাংলা জানেন কি জানেন না। সুতরাং ইউ উইল বি ডিসকোয়ালিফাইড। এবং যেটা হয় সেটা হচ্ছে আপনাকে একটা ট্যাগ করে দেওয়া হবে PKIB, দ্যাট ইজ পুয়ার নলেজ ইন বেঙ্গলি, এবং আপনাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হলো পুরো সিস্টেমটা থেকে। সুতরাং বেঙ্গলি জানা, পড়া, লেখা এবং বলা ভীষণ দরকার। তবে এই নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনারা ধীরে সুস্থে প্রিলিমিনারি, মেন এবং ইন্টারভিউ প্রিপারেশন করুন, এবং ডিউরিং দ্যাট টাইম আস্তে আস্তে বাংলা বলা, লেখা, পড়া এগুলো অভ্যেস করুন। আশা করি আপনাদের এই ভিডিও টিউটোরিয়ালটা যথেষ্ট পছন্দ হবে, কারণ অনেকেরই এই জিজ্ঞাসাটা থাকে বাংলা লেখা, পড়া, বলাটা মাস্ট কিনা। যদি ভালো লাগে আমাদের এই টিউটোরিয়ালটা বা এই ভিডিওটা, আপনারা আমাদের ফেসবুক পেজে লাইক করবেন, facebook.com/WBCS Made Easy। থ্যাংক ইউ, ধন্যবাদ।